আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার আমার সাজেশন অনুসারে তো আপনি এই যে লালতির কোম্পানির আলাবি গ্রিন গাড়ছেন। হ্যাঁ। ইনশাল্লাহ এই বীজও আমি আপনাকে আনিয়ে দিয়েছি, তাই না? ইনশাল্লাহ দর্শকদের বলছিলাম যে প্রচন্ড তাপে অর্থাৎ যখন প্রচন্ড গরম থাকে তখন আলাবি গ্রিন ভালো রেজাল্ট দেয়। বিশেষ করে আমাদের কুড়িগ্রাম জেলার জন্য এই আলাবি গ্রিন তাপ সহনশীল একটি জাত। তা হয়তো অনেক দর্শক মন্ডলী হয়তো বিশ্বাস না করতেও পারে। দেখেন পূর্তি গিডে গিডে এই যে ইনশাআল্লাহ জ্বালা আসছে কিন্তু তারপরে গাড়ার পরে যে অবস্থা বাতাস হয়েছে মনে হচ্ছে গেছে বোধহয় অনেক জ্বালা আসছে কিন্তু আল্লাহর রহমত গাছ যে এত তুবে নাই সহ্য করছে। প্রত্যেকটা গাছের বয়স তো মনে হয় যে 27-28 দিন এরকম, তাই না? 27-28 দিনে যে গাছ এত সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ আপনার কিন্তু এই ব্যাপারে। প্রত্যেকটা দেখেন কতগুলো করে জ্বালা আসছে, একটা গাছে মিনিমাম হলো 5টা 6টা 7টা 8টা 9টা পর্যন্ত আছে। তা আপনি ভাই যে যে এই খুঁড়িগুলো যে দিয়েছেন, খুঁড়িগুলো হালকা হয়েছে, এই খুঁড়িগুলো যদি আপনি সিঙ্গেল না করে একটা খুঁড়ি যদি ডাবল করতেন 4-5 সিজন আপনার অনায়াসে চলে যেত। আর আপনার এই যে এই গাছটা যেমন আছে, এই গাছটা মূলত অনেকে চিন্তা করে যে এটা আমার মনে হয় যে অন্য কিছু সমস্যা হয়েছে, ভাইরাস এটা করছে। মূলত ভাই এটা হলো যে বীজবাহিত রোগের কারণে এটি হয়, বীজের সমস্যার কারণে। আর একটি কারণে হলো অনেক সময় যে সাদা মাছি মাকড় কামড়ের পর গাছ এরকম হয়। ইনশাআল্লাহ এই গাছটাকে অর্থাৎ পুনরায় ডগা নিয়ে আসার মতন ঔষধ আমি আপনার যাওয়ার সময় লিখে দিয়ে যাবো। আর দর্শকদের বলবো সেটা হলো যে হারবা। আপনাদের গাছ কখনো শশা গাছ কখনো যদি কুকড়ায় যায়, সেক্ষেত্রে আপনারা হারবা ব্যবহার করবেন। এটা হলো ইনজেবা কোম্পানির হারবা। যে কোনো কুকড়ানো গাছ পুনরায় ডগা দেবে, আমি 100% আপনাদের গ্যারান্টি দিচ্ছি। অর্থাৎ হারবা ব্যবহার করবেন, অর্থাৎ 16 লিটার পানিতে 3.5 মিলি আপনারা ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনাদের শশার গাছ যাদের খুব কুকড়ায় গেছে, অবশ্যই আপনাদের হারবা ব্যবহারের পর অবশ্যই ডগা নতুন করে আসবে ইনশাআল্লাহ। আমি এটা 100% গ্যারান্টি দেবো। অবশ্যই ভাই আপনাদেরকে আমি বলছিলাম যে প্রচণ্ড গরমে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তাপ হয়, আপনারা অন্যান্য ব্র্যান্ডের যতগুলো শশা বীজ আছে তার চেয়ে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে লালতির কোম্পানির আলাবি গ্রিন সবচেয়ে তাপ সহনশীল জাত। আপনার প্রজেক্ট কখনো লস হবে না, কখনো আপনি ঠকবেন না। তো ইনশাল্লাহ আমি আবারও প্রমাণ করে দেখালাম যে প্রচণ্ড তাপে এই যে প্রত্যেকটা গাছে অনেক শশার ইনশাল্লাহ। ভাই আপনি তো অবশ্যই সাদা মাছের ঔষধ স্প্রে করছেন, তা তো আমাকে বলছেন, মাকড়ের ঔষধ স্প্রে করছেন। তা এখন আপনি একটা যে সিলেটের জিঙ্ক আনছিলেন, নাহলে ওইটাই জিঙ্ক স্প্রে করবেন আর একটা পিজিআর দেবেন, আর সাথে হারবাটা ব্যবহার করবেন। তা ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনার এই শশা অনেক বেস্ট অর্থাৎ অনেক সুন্দর আপনার এই শশার প্রজেক্ট হয়েছে। আমার দীর্ঘ বিশ্বাস আপনি বাজারে দাম পাবেন কিনা সেটা আমি বলতে পারবো না, যে আপনার রেজেকে থাকে আপনি পর্যাপ্ত দাম পাবেন। কেননা এই শশাটা আমার বিশ্বাস যে এই কোরবানি ঈদের আগে নামবে, কিন্তু মিনিমাম কোরবানি ঈদের আমার মনে হয় যে 10 দিন আগে এই শশা নামবে। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনি বিশ্বাস করবেন আমার কথাটা, আমি কথাটা বলে গেলাম। এই কোরবানি ঈদের 10 দিন আগে আপনার এই শশা নামবে, আমি যে দেখলাম। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের আরও আমি দেখাইতেছি, অনেকে যে এই গাছ নিয়ে চিন্তা ভাবনা করেন, সেই গাছটা আমি দেখাইতেছি। এগুলো গাছ হলো বীজবাহিত। প্রিয় দর্শক মন্ডলী, এই যে আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে আমাদের যে শশা খেতে এরকম গাছ হয় কেন, হয়তো ভাইরাস অ্যাটাক করছে। না ভাই, অনেক সময় আপনারা অবশ্যই চিন্তা ভাবনা, এটা হলো যে বীজবাহিত রোগ, এটা বীজের কারণে বেশিরভাগ এরকম গাছ হয়। আপনারা 1000 ঔষধ দিলেও এটা সারাইতে পারবেন না। আর অন্যান্য সুস্থ সবল গাছ যদি কুকড়ানো যায়, সেটা আপনারা 100% আপনারা হারবা ব্যবহার করবেন, তাহলে আপনাদের শশা গাছ একদম আবার নতুন করে ডগা দেবে। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। একসঙ্গে আওয়াজ তুলি, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সোনার ফসলে ভরবে দেশ। ধন্যবাদ।